আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের মসজিদের মিম্বরে, আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চে বিভিন্ন সময় যখন যেখানে আমাদের কথা বলার সুযোগ আসে, আমরা আমাদের যার যার অবস্থান থেকে প্রকৃত সত্যতা মানুষের সামনে তুলে ধরে 10 নভেম্বর সোমবার সকাল 9টা থেকে নবাবগঞ্জের ডিএন কলেজ মাঠে খতমে নবুয়ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইটি। এক, বরকতুল্লাহর অনুসারী সহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিকে জোরালো করা। দ্বিতীয়ত, তার 2 দিন পর 3-4 দিন পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনকে সফল করার জন্য সব মিডিয়ার সাংবাদিকগণ আপনারা উপস্থিত থাকবেন এবং দিন ইসলামের এই সত্য বিষয়টাকে সুন্দর করে ফুটিয়ে তুলে আপনাদের নিজ নিজ ভাষায় নিজ নিজ কৌশল অনুযায়ী আপনারা আপনাদের জার্নালে সেগুলো প্রকাশ করবেন। ইসলামের প্রচার প্রসার, এশাআতে ইসলাম, একামতে ইসলাম, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম হচ্ছে দ্বীনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। খতমে নবুয়ত বিষয় নিয়ে আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এই বিষয়ে পৃথিবীর সমস্ত মুসলমান একমত। এর মধ্যে যদি কারো দ্বিমত পোষণ করে, সে মুসলমান থাকতে পারবে না, অন্য কিছু হয় না, যাকে এক কথা বলা হয় কাফের বা অমুসলিম। তো এই জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়, যারা তাদের নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় দেয়। তা আমাদের একটাই দাবি, সারা বিশ্বের সমস্ত হক্কানি আলেম উলামা, ইসলামিক স্কলারগণ সবাই একমত, কুরআন হাদিসের আলোকে কাদিয়ানী সম্প্রদায় তারা যে মতবাদ প্রচার করে, এটা মুসলমানদের মতবাদ না, তারা কাফের। বাংলাদেশ সব ধরনের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তো আমরাও চাই কাদিয়ানীরা এদেশেই থাকবে, এরা এদেশ থেকে অন্য জায়গায় যাবে না। তবে আমাদের একটা দাবি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের করে। তারা খতমে নবুয়ত মানে না, আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, কিন্তু মদিনা যায়, হজে যায়। উলামায়ে কেরাম, আপনারা যে খতমে নবুয়তের মহাসম্মেলনের ডাক দিয়েছেন, আমরা এটার সফলতা কামনা করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা শব্দ যেমন বলছে, নিজেকে বাঁচতে বলছে, নিজের পরিবার পরিজন থেকে বাঁচাইতে বলছে। পরিবার পরিজন বলতে ব্যাপক একটা শব্দ, তবে স্বাভাবিক নর্মালি পরিবার পরিজন বলতে অনেক ক্ষেত্রে এটা বোঝায় নিজের ফ্যামিলি, পাশাপাশি নিজের গ্রাম, নিজের ইউনিয়ন, নিজের পোস্ট, নিজের থানা। কাদিয়ানী ফেতনা, এটা একটা ব্যাপক ফেতনা, জাতীয় পর্যায়ের ফেতনা। নামে এক কুখ্যাত মানুষ ছিল, যে সরাসরি কোথাও নবী দাবি না করলেও এই কথা জায়গায় তার লেখনীতে জায়গায় জায়গায় দাবি করছে। ওহীর দরজা এখনো খোলা আছে এবং সে ঐশী বাণী প্রাপ্ত। এই জন্য আমরা আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের বিশেষ করে নবগঞ্জ থানাকে এই ব্যাপারে সতর্ক করা এবং তাদেরকে তাদের ঈমান হেফাজতের জন্য আমাদের এই ডাক। আল্লাহ তাআলা আমাদের এলাকাবাসীকে এই বিভ্রান্তিমূলক লেখা এবং প্রচারণা থেকে, ঈমান বিধ্বংসী কথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।